আচ্ছা, আমরা যদি এভাবে চিন্তা করি, উত্তর কোরিয়াকে কেউ কিন্তু সরাসরি সামরিকভাবে আঘাত করছে না, কিন্তু ইরানকে করছে। ইরানকে কিন্তু আঘাত করছে। কেন করছে? পশ্চিমা শক্তিরা বা ইসরায়েল কিন্তু এখন ইরানকে আক্রমণ করছে, বাট আমরা কখনো শুনিনি উত্তর কোরিয়াকে কেউ সামরিকভাবে ডিরেক্ট হামলা করেছে। সেটার কারণেই লুকিয়ে আছে এই থিওরিতে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্স, বা হচ্ছে সংক্ষেপে আমরা বলি এনডি। সো আজকে আমরা এটা সম্পর্কে জানবো। সো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, নিউক্লিয়ার ডিটারেন্স কি। আচ্ছা, যদি আমি সহজে বাংলা ভাষায় বলতে চাই, তাহলে নিউক্লিয়ার ডিটারেন্স হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির মাধ্যমে অন্য রাষ্ট্রকে ভয় দেখানোর কৌশল। এই যে পারমাণবিক অস্ত্র এর মাধ্যমে একটা রাষ্ট্রকে ভয় দেখানোর কৌশল। ব্যাপারটা কি? যেমন উত্তর কোরিয়া কিন্তু 2006 সালে পারমাণবিক শক্তি সমৃদ্ধ হয়েছিল। তাহলে উত্তর কোরিয়া কিন্তু এই অস্ত্র মজুত করে রেখেছে, তৈরি করে রেখেছে। এখন অন্য রাষ্ট্র উত্তর কোরিয়াকে আক্রমণ করতে ভয় পাচ্ছে, কারণ জানে যে উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এখানেই কিন্তু ইরানকে কেন অন্যান্য দেশ হামলা করছে, বিশেষ করে ইসরায়েল হামলা করছে, বা পশ্চিমারা ন্যাটো শক্তি বা হচ্ছে ইউএসএ কেন ইরানের ওপর প্রেশার ক্রিয়েট করছে, এটার ওপরে লুকায়িত আছে। কারণ পশ্চিমা শক্তি এবং ইসরায়েল চায় না যে ইরানও এরকম পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলুক। তাহলে তো ইরানকে ওরা আক্রমণ করতে পারবে না, কারণ ইরানকে আক্রমণ করলে ইরানের কাছেও তখন পারমাণবিক শক্তি সমৃদ্ধ অস্ত্র থাকবে, সে মোকাবেলা করতে পারবে। পশ্চিমারা ইতিমধ্যে দাবি করছে যে ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে। পারমাণবিক অস্ত্র তৈরি করতে বা পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় 90% ইউরেনিয়াম দরকার হয়, বা 90%-এর বেশি দরকার হয়। তার মানে আমরা বলতে পারি ইরান কিন্তু বিভিন্ন তথ্যমতে পারমাণবিক বোমা তৈরি করার খুব কাছাকাছি। এই জন্যই কিন্তু ইসরায়েল এবং আমেরিকার মিত্র শক্তি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করছে, যাতে ওখানকার সরঞ্জামগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা ছিলাম হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্সের মেন কথা হচ্ছে আমি পারমাণবিক অস্ত্র তৈরি করে রাখবো যুদ্ধ করার জন্য না, অন্য রাষ্ট্র যাতে আমাকে ভয় পায় সেজন্য আমি নিজে পারমাণবিক অস্ত্র তৈরি করে রাখবো। সো আশা করি ব্যাপারটি আমরা সবাই বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।